যে যেখানে বসে আছেন কর্মফল অনুযায়ী জন্ম হবে। মানুষগুলি যেমন কর্ম করবেন সেরকম আপনার জন্ম হবে বাবা। একটা কথা বলে রাখি, বৈষ্ণব দেখলে যে বিরক্ত হয় তার পরবর্তী জীবন খুব খারাপ হয়। বৈষ্ণব দরজায় আসবেন, তাকে দিতে পারবেন না, প্রণাম করবেন, আশীর্বাদ নেবেন। বৈষ্ণব বাড়ির দরজায় যায়, চাইতে যায়, মধুপুরি করতে যায়। মধুপুরি মানে কি? ভ্রমর যখন ফুল থেকে মধু সংগ্রহ করে, ফুলকে কষ্ট না দিয়েই করে। ভক্ত যখন বৈষ্ণব বাড়িতে যায় আপনাকে কোনো কষ্ট দেবে না, আপনার বাড়িতে খাবে এমন কথা নয়। দরজায় পা দিলে আপনার ভাগ্য খুব ভালো যে বৈষ্ণব আপনার দরজায় গেছে। এই জন্য আপনাদেরকে বলি, জন্ম হোক যথাতথা, কর্ম যেন ভালো হয়। একটু মন দিয়ে শুনবেন। যিনি মহাভারতের সবচাইতে বড় অস্ত্রগুরু, তার নাম কি? জোরে বলুন, তার নাম কি? একটু বলবেন। দ্রোণাচার্য। এই দ্রোণাচার্যের জন্ম যদি শোনেন না তাহলে ছিছি করবেন। যে যেখানে দাঁড়িয়ে আছেন, বসে আছেন, যে মহাভারতের সবচাইতে বড় অস্ত্রগুরু, হ্যাঁ, তার জন্ম শুনলে আপনি ছিছি করবেন। কিন্তু কর্ম দেখার পর আমরা দেখলাম মহাভারতের পাতাতে স্বর্ণাক্ষরে নামটা লেখা আছে। জন্মটা কোথায়? স্বর্গের একজন বেশ্যা, তার নাম ছিল গীতাচি। সেই মেয়েটা সুন্দরী ছিল, কত পুরুষের সঙ্গ করেছে, তারপর জন্ম দিয়েছে দ্রোণাচার্যের। কিন্তু আপনারা আশ্চর্য হবেন, সেই গর্ভে জন্মে নিয়ে দ্রোণাচার্য দেখিয়ে দিল, আমার দিকে তাকাও, আমার জন্মটার দিকে তাকাও না, আমার কর্মটার দিকে তাকাও। যিনি মহাভারতের সবচাইতে বড় দানী, তিনি দানবীর কর্ণ। জন্ম হয়েছিল কোথায়? কুমারী অবস্থায় কুন্তির গর্ভে। তিনি দেখিয়ে দিয়েছিলেন আমার জন্ম নয়, কর্মটার দিকে তাকিয়ে দেখো। ওই জন্য কার কোন কুলে জন্ম হয়েছে, কিভাবে জন্ম হয়েছে ওটা নয়, আপনার কর্মতে আপনি দেখিয়ে দিন আমি কর্মে বড়, আমি জন্মে নয়। কিন্তু এই জন্য যে যেখানে বসে আছেন মন দিয়ে শুনবেন। এইদিকে মায়েরা, শান্তনু রাজার ছেলের নাম কি? ভীষ্ম। হরে কৃষ্ণ। শান্তনু রাজার ছেলের নাম কি মা? ভীষ্ম। পিতামা ভীষ্ম। তিনি সরসজ্জায় কতদিন ছিলেন গুনে নিন, 58 দিন। তিনি মরেছিলেন কোন দিন? মকর সংক্রান্তির দিন। আপনারা প্রশ্ন করবেন, ভীষ্মের কি পণ ছিল? যদি মরতে পারি তো মরবো, আর না মরলে কোনো বাপের সাধ্য নাই যে আমাকে মারতে পারি, ইচ্ছা মৃত্যু প্রকাশ করতে পারি। তার জন্ম কোথায় জানেন? গঙ্গার গর্ভ থেকে। গঙ্গার কবার বিয়ে হয়েছিল? দুবার। একবার বিয়ে হয়েছিল বাবা ভোলানাথের সঙ্গে, একবার হয়েছিল যখন গঙ্গাকে বাবা ভোলানাথ মাথায় ধারণ করলেন, তাকে প্রতিরূপে বরণ করলেন তিনি। তারপর আবার বিয়ে হয়েছিল কার সঙ্গে? তারপর হয়েছিল শান্তনু রাজার সঙ্গে, তার ঔরসে। আর গঙ্গার গর্ভে জন্ম নিল ভীষ্ম। এই ভীষ্ম, এইদিকে তাকাবেন, এই ভীষ্ম ইচ্ছামৃত্যু প্রকাশ করতে পারলেন। মায়েরা, আপনাদের কাছে বলে যাই, চন্দ্রধ্বজ রাজা কালিয়নাগ পূর্বজন্মে রাজা ছিল। কেন? তিনি সাপ হলেন। পাপ করলে ফল ভোগ করতে হবে আপনাকে। আপনি রাস্তা দিয়ে পেরিয়ে যাচ্ছেন, 50 টাকা নোট পড়ে আছে, চারিদিকে তাকিয়ে দেখলেন কেউ কোথাও নাই। কিন্তু এইদিকে তাকাবেন, আপনি চারিদিকে তাকিয়ে দিলেন, কেউ কোথাও নেই, টাকাটা আপনি গুঁজে নিলেন, কেউ দেখতে পেল না। দোকানে গেলেন জিনিসপত্র কিনতে, সিসিটিভি ক্যামেরার আওতায় আছেন, দেখা থাকে না? চুরি করলেই ধরা পড়বেন। ভগবান বলছে, ওরে দোকানে একটা থাকে, পৃথিবীর প্রত্যেকটা কোণে কোণে আমার লেখা আছে, যেখানে তুই হাত দিবি ধরা পড়ে যাবে। সিসি ক্যামেরা তার দেখা আছে। এই জন্য আপনাদেরকে বলে যাই, চন্দ্রধ্বজ রাজা, তিনি ছিলেন রাজা, পরের জন্মে কালিয়নাগ সাপ হলেন। কেন? পেটে প্রচন্ড যন্ত্রণা। কে আছো ভাই? আমার পেটের যন্ত্রণা ভালো করতে পারো, কবিরাজ ডেকে আনো। মন্ত্রী কবিরাজ ডেকে আনলেন, কেউ পারল না। একজন কবিরাজ বললেন, তোমার পেটের যন্ত্রণা আমি ভালো করব। রাজামশাই, তুমি যে বাড়িতে বাস করো তার পূর্ব দিকে একটা সরোবর মানে পুকুর আছে। ওই পুকুরে একটা রাজহাঁস খেলা করছে। ওই রাজহাঁসটাকে ধরে তাকে মারে, তার পিত্তটা গ্রহণ করলে তোমার পেটের রোগ ভালো হয়ে যাবে। কিন্তু আশ্চর্যের ব্যাপার, রাজহাঁসটাকে ধরে আনলো, অবাক হয়ে যাবেন। রাজহাঁস নিজের মুখে কথা বলছে, রাজামশাই, আমাকে না মেরে যদি আপনার পেটের রোগ ভালো হয় আপনি উপায় বলে দেবো। বলে বলো। যে সরোবর থেকে আমাকে তুলে আনলেন, সেই সরোবরের উত্তর দিকে একটা গাছের উপর এক মুনি বসে আছে, বৈষ্ণব, পা দুটোকে দুলিয়ে বসে আছে। তুমি যাও, সোনার পাত্র নিয়ে তার কাছে ছুটে যাও, তার চরণ ধোয়া জল তুমি পান করতে পারলে তোমার পেটের রোগ ভালো হয়ে যাবে। রাজা বলে, কথা মা, লোহার পাত্র নয়, তামার পাত্র নয়, সোনার পাত্র নিয়ে গেলেন। মণিবর, তুমি তোমার ডান পাটা এগিয়ে দাও। ডান পাটা যখন এগিয়ে দিল, জল দিয়ে ধোয়াচ্ছে, পুঁজ আর রক্ত। এই জল আমি পান করতে পারবো না। মণিবর, তুমি তোমার বাম পাটা এগিয়ে দাও। যে না বাম পাটা গিয়েছে, পুঁজ রক্ত তো রয়েছে, পোকা কিলবিল কিলবিল করছে, এই জল আমি পান করতে পারবো না। কিন্তু একটা ভালো কাজ করলো, কি? বৈষ্ণবের পাদদক মানে চরণ ধোয়া জল মাথায় করে বাড়িতে নিয়ে এলো। চন্দ্রধরাজার দুটো স্ত্রী ছিল, দুজন স্ত্রী বললো, স্বামী, তুমি বৈষ্ণবের চরণ ধোয়া জল পান করতে পারলে না? আমার তো রুচিতে বাঁধলো, তবে মাথায় করে নিছো? হ্যাঁ, দাও, আমাদের দুজনকে যাও। পতির পুণ্যে পত্নীর পুণ্য হয়, আবার পত্নীর পুণ্যে পতিরও হয়।
তবে দাও আমরা জলটা গ্রহণ করি। যখনই জলটা গ্রহণ করেছে মা, অমনি আশ্চর্য হয়ে যাবেন। মুনি ছুটে এসে বলে, এই চন্দ্রধ্বজ রাজা, কি লজ্জা করে না তোর? আমার চরণধর জল তুই পান না করে তোর স্ত্রীকে পান করাচ্ছিস? অভিশাপ দিলাম তোকে, তুই যেহেতু খল প্রবৃত্তি করলি, তোর খল বংশে জন্ম, তুই পরের জন্মে হয়ে যাবি কালীয় নাগ। কেঁদে কেঁদে চন্দ্রধ্বজ রাজা বলছে, হে মুনিবর, অভিশাপে যদি দিলে আমায় সর্পকুলে জন্ম হোক, সর্বকুলে জন্ম হোক, আশীর্বাদ দাও যদি সর্পকুলে জন্ম হোক, তাতে ক্ষতি নেই, ক্ষতি যেন গোবিন্দের গোবিন্দের গোবিন্দ। বাবা, ভক্ত যখন চোখের জলে ভাসে না, ভগবান তখন থাকতে পারে। কেঁদে কেঁদে বলে মুনিবর, অভিশাপ যদি দিলে আমায় সর্পকুলে জন্ম আশীর্বাদ দাও যেন গোবিন্দের চরণে আমি মাথায়। ভক্তের চোখের জল সহ্য করতে না পেরে মুনি সঙ্গে সঙ্গে বলল, যা, তোকে রেহাই দিলাম। তবে তুই যেহেতু আমার চরণধোয়া জল মাথায় করে এনেছিস, বৈষ্ণবের চরণধোয়া জল যদি কেউ পান না করে মাথায় নেয়, তবে তোর মাথাতে একদিন ভগবান শ্রীকৃষ্ণের নৃত্য হবে। বাবা, এই চন্দ্রধ্বজ রাজা পরের জন্মে কালীয় নাগ হয়েছিল অপরাধের জন্য। ভগবান শ্রীকৃষ্ণের জন্ম হয়েছিল কোথায়? জোরে বলুন, ভগবান শ্রীকৃষ্ণের জন্ম কোথায়? কোথায়? জেলখানায়। নাকি নাকি? হ্যাঁ হ্যাঁ, ওটা জেলখানা। ইংরেজিতে জেলখানা বলছে, বাংলাতে কি বলছে? কারাগার। কোথায় জন্ম হয়েছিল মা? জেলখানায়। তিনি জন্ম নিয়ে দেখিয়ে দিলেন, জন্ম দেখো না, কর্ম দেখো আমি কে। বুদ্ধদেব 10 অবতারের মধ্যে 1 অবতার জন্ম হয়েছিল কোথায়? আপনার শুনলে চমকে যাবেন। পথের ধারে গাছের নিচে তার জন্ম হয়েছিল। যিনি রামকৃষ্ণ পরমহংসদেব, যার বাণী শুনলে ভেতর ঠান্ডা হয়ে যায়, তার জন্ম শুনলে চমকে যাবেন। তার জন্ম হয়েছিল উনান সালে। যিনি যীশু খ্রিস্টানদের ভগবান যাকে মনে করেন, তার জন্ম হয়েছিল ভেড়া সালে। এরা তাকিয়ে প্রত্যেকটা জীবকে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিল, আমাদের জন্মটাকে দেখে আমরা শিখিয়ে দিচ্ছি, জন্মের দিকে তাকিও না, আমাদের কর্মের দিকে তাকাও। কালীয় নাগ ওখানে বিষ ঢাললেন কেন? আশ্চর্যের ব্যাপার। আপনাদের মেদিনীপুরে প্রচুর জায়গায় গান করেছি, কিন্তু অনেক পুকুর দেখলাম, কিন্তু এমন পুকুর এখনো চোখে পড়ি নাই যেখানে পদ্ম ফুল আছে। হতে পারে, থাকতে পারে, কিন্তু এখনো চোখে পড়ে নাই। কিন্তু আমাদের বীরভূমে গেলে আপনারা দেখতে পাবেন, যদি 20টা পুকুর দেখেন, তাহলে 1-2 পুকুর আপনি দেখতে পাবেন যেখানে পদ্ম ফুল ফুটে আছে, একবার পাক্কা। কিন্তু আমরা শুনতে পেয়েছি পদ্ম ফুল তুলতে গিয়ে অনেক লোক পদ্মনাগের দংশনে মারা গেছে। তাহলে আমার প্রশ্ন হচ্ছে এইখানে যে, তাহলে পদ্মনাগ পদ্ম ফুল যেখানে পুকুরে থাকে সেখানে বিষ ঢাললো না, কিন্তু কালীয় নাগ কেন বিষ ঢাললো? একটাই কারণ, কি? কুরুক্ষেত্রের যুদ্ধে ভগবান শ্রীকৃষ্ণ জয়লাভ করার পর সবাইকে সবকিছু দিলেন, সবাই কাতর কণ্ঠে সবকিছু চাইলেন, সব পূরণ করলেন। কালীয় নাগ কালীদহ দেখে দেখে বলেছিল, হে গোবিন্দ, সবাইকে তুমি সবকিছু দিলে, আমাকে উদ্ধার করো। ভগবান কালীয় নাগের কথা শুনে নাই, তাই সঙ্গে সঙ্গে কালীয় নাগ মনে মনে ভাবলো, হে গোবিন্দ, তোমার সঙ্গে শত্রুতা করে আমি তোমাকে পাবার চেষ্টা করি। হিরণ্যকশিপু তোমার সঙ্গে শত্রুতা করে তোমাকে পেয়েছিল, তাহলে আমি তোমার সঙ্গে মিত্রতা করতে চাইলাম, তোমাকে ভক্তি করতে চাইলাম। তুমি যখন এলে না, তবে শত্রুতা করে দেখিয়ে দেবো যে তুমি আমার কাছে আসতে পারো কিনা। বাবা, ভক্ত যদি পাকা হয়, আহ্বান যদি ভালো হয়, তাহলে ভগবান ছুটে আসে। ডাকার মধ্যে আকুলতা চাই, ব্যাকুলতা চাই। রামকৃষ্ণ পরমহংসদেব মা কালীকে বলতো, মা খা, মা খা, মা খা। মা খেত। একজন শিষ্য জিজ্ঞেস করছে, ঠাকুর তুমি যে বলো মা খা, মা খা, মা কি তোমার হাতে খায়? হ্যাঁ রে, খায়। কই আমি ডাকি তখন খাই না, আর তুমি ডাকো তখন? ডাকার মতো ডাকবি, নিশ্চয়ই খাবে। না না, আমাকে দেখিয়ে দাও কি করে। আরে বললাম তো, আকুলতা চাই, ব্যাকুলতা চাই। ঠাকুর বুঝলাম না কাকে আকুলতা। এদিকে এদিকে। ঠাকুর কি করলো, তাকে নিয়ে গিয়ে গঙ্গার ঘাটে কিছুক্ষণ ডুবিয়ে রাখলো। যখন উঠালো তখন বলছে, হ্যাঁ রে, তোকে যখন জলের মধ্যে ডুবালাম তখন তোর ভেতরটা কেমন করছিল? ঠাকুর, ভেতরটা আমার আকুপাকু আকুপাকু করছিল, এই বুঝি প্রাণটা বেরিয়ে যাবে। ওরে, প্রাণ বেরোনোর জন্য যেমন আকুপাকু করে, ভগবানকে ডাকার সময় তোর মন প্রাণ যদি আকুপাকু করে, ভগবান কি না এসে থাকতে? ভগবান আসবে। বাবা,
আসলে কালিয়ানাগ যখন এভাবে দেখেছিল ভগবান আসে নাই, তখন কি করলো, দাঁড়াও শত্রুতা করবো, এমন বিষ ঢালবো না এই জলের মধ্যে যে বিষের বাতাসে এই পথ দিয়ে যারা বেরোবে তা ছটফট ছটফট করে মরবে, আর মৃত্যুর আগে তোমাকে ডাকবে, আর তোমাকে যখন ডাকবে তখন তুমি এই জায়গাতে আসবে, আমাকে যেতে হবে না, আমি এখানে বসেই তোমার চরণ লাভ। তাই লক্ষ্য করুন মায়েরা, কালিয়ানাগ এমন বিষ ঢাললেন, পদকর্তা বলছে তাহার উপরে বাই। যদি পাখি উড়ে যাই, তাহার উপরে উলধ্বনি উলধ্বনি উলধ্বনি। পাখি উড়ে রাধে উড়ে যদি পাখি উড়ে তাহার উপরে বাই, যদি পাখি উড়ে যাই, অজি তাহার উপরে যদি পাখি উড়ে যায়, বিষের জ্বালাই বিষের জ্বালাই তেজয়ে প্রাণ ডাকিরে, বিষের জ্বালায় তেজয় প্রাণ, বিষের জ্বালাই বিষের জ্বালাই তেজয়ে প্রাণ ডাকিরে। বিষের জ্বালায় বিষ জ্বালায় জয়ে পড়া আমরা কোনো অপরাধ করি নাই প্রভু, আমরা কোনো অপরাধ করি না প্রভু, কোনো অপরাধ করি নাই প্রভু, আমরা কোনো অপরাধ করি নাই প্রভু, বিনা দোষে প্রাণ হারালাম, কোনো অপরাধ করি নাই প্রভু, ওকে বিনা দোষে প্রাণ হারালাম কোনো অপরাধ করি না প্রভু, বিনা দোষে প্রাণ হারালাম, কোনো অপরাধ করি না প্রভু, বিনা দোষে প্রাণ হারালাম, কোনো অপরাধ করি না প্রভু, আমরা কোনো অপরাধ করি নাই প্রভু বিসর্জনে বিসর্জনে রস এই যে বিপদে পড়বেন তখন ভগবানকে ডাকবেন, আগে ডাকবেন না, তা তো হবে না। ব্যাংকে টাকা জমা দেবেন তবে তো লাইনে দাঁড়াবেন, টাকা জমা না দিলে লাইনে দাঁড়ালে আপনাকে পুলিশ তো সরিয়ে দেবে। আপনি ভগবানের কাছে ভক্তি সম্পদ জমা দেবেন তবে তো আপনি কৃপা সম্পদ পাবেন, আপনি ভক্তি দেবেন না তাহলে আপনি কৃপা পাবেন কি করে? এই জন্য আজকে আপনাদের একটা সুযোগ মিলে গেছে ভক্তি সম্পদ গোবিন্দ চরণে দেবার জন্য। এটা কিন্তু হরিনামের ব্যাংক, যেখানে আপনারা ভক্তি সম্পদ জমা দিতে এসেছেন। এই আসরে বসে যারা ভক্তিপূর্ণভাবে কীর্তন শুনে ভক্তি সম্পদ গোবিন্দ চরণে দেবেন, একদিন আপনার বয়স হবে, তখন আপনি চোখে দেখতে পাবেন না, রাস্তা দিয়ে চলে যাবেন, কানে শুনতে পাবেন না, পায়ে হাঁটতে পারবেন না, হাজার দিকে বজ্রপাত হবে, ভক্তের মাথায় বজ্রপাত হবে না। কেন? আপনি আগে থেকে ভক্তি সম্পদ জমা দিয়ে দিয়েছেন। হরি বল হরি বল। এই জন্য বলে রাখি, বাড়িতে কিছু কাজ করবেন, যে কাজগুলো করলে আপনি গোবিন্দচরণ পাবেন, একটা একটা করে বুঝিয়ে দিই, মন দিয়ে শুনবেন মাইরা। সবচাইতে বাড়ির মহত্বপূর্ণ জায়গা কোনটা? জোরে বলবেন। আপনার তুলসী মন্দির। হরে কৃষ্ণ। যে যেখানে বসে আছেন, সবচাইতে বাড়ির দামি জায়গা কোনটা? তুলসী মন্দির। যার বাড়িতে তুলসী মন্দির আছে সেটা ভগবানের বাড়ি, আর যার বাড়িতে তুলসী মন্দির নেই ওটা হলো জমের বাড়ি। হরে কৃষ্ণ। এই যে তুলসী মন্দিরটাকে আপনারা যত্ন করে রাখবেন, একটা একটা করে বুঝিয়ে দিই, মন দিয়ে শুনে নিন। তুলসী গাছে জল দেবেন, অনেকে দেখবেন ভিজে কাপড়ে দেয়, শাস্ত্র কোনো জায়গায় বলে নাই ভিজে কাপড়ে দিতে, সবসময় শুকনো কাপড়ে দেবেন। প্রশ্ন করবেন ভিজে কাপড়ে দেবো না কেন? যে ভিজে কাপড়টা করে আপনি জল দেবেন, সেই জল যখন পায়ে ঠেকবে, সেই পায়ে মাখানো জল মন্দিরে যাবে, এই জন্য অপরাধ হয়।
তুলসী মন্দিরের সামনে কোনো জুটোচতি রাখবেন না, মহা অপরাধের ভাগী হতে হবে আপনাকে। তুলসী মন্দিরের সামনে কোনো ময়লা নোংরা জিনিস রাখবেন না, তাহলে মহা অপরাধের ভাগী হতে হবে আপনাকে। এইবার বলে দিই, সূর্য ডোবার পরে কেউ কোনদিন তুলসী পাতায় হাত দেবেন না, তাহলে আপনি তো অপরাধের ভাগী হবেন, সারা জীবন আপনাকে কষ্ট পেতে হবে। কথাগুলো শুনবেন, জীবনে কাজে লেগে যাবে। ওই জায়গাতে ভগবান আছে কেন? কৃষ্ণ প্রেয়সী তুলসী। সিনেমা দেখেছে কম বয়সের ছেলেরা, আপনারা অনেকে দেখেছেন, নায়কের সঙ্গে নায়িকার প্রেম, কিন্তু নায়কের সঙ্গে ভিলেনের ঝগড়া। ভিলেন যখন নায়ককে পারে না, তখন নায়িকাকে ধরে একটা বাড়িতে আবদ্ধ করে রেখে দেয়। ভিলেন জানে নায়িকাকে ধরলে নায়ক ছুটে আসবে। এখানে কৃষ্ণ প্রেয়সী নায়িকাকে তুলসী, তাকে যদি কণ্ঠে রাখি, তাকে যদি বাড়িতে রাখি, ভগবান এখানে ছুটে আসবেই, আপনার কোনো চিন্তা নেই, আসবেই পাক্কা। এবার বলে দিই আপনাদেরকে, তুলসী মন্দিরে জল দেবেন, কিন্তু ভিজে কাপড়ে দেবেন না মায়েরা, লাল পেরে সারা শাড়ি পরে দেবেন যদি পারেন। দাদা ভাইরা ধুতি পরে দেবেন। বৈষ্ণবদের কথা তো বলবো না, ওনারা তো একবারে পথের প্রতীক হয়ে আছেন, ওনাদের জন্য নয়, সাধারণ মানুষের জন্য। আপনার দাদা ভাইরা সময় পান না, এক কাজ করবেন, একটা গামছা পরবেন কিংবা ধুতি করবেন। হাজার কাজ থাক, আপনি স্নান করার পর খেতে পারেন, 2 মিনিট সময় নিন তুলসী গাছে জল দেওয়ার জন্য, মঙ্গল আছে। আপনি 1 বছর দিন দেখবেন আপনার জীবনটা পরিবর্তন হয়ে গেছে। শুধু শুনুন আর জীবনে কাজে লাগান, শুনবেন চলে যাবেন, ব্যবহার করবেন না, লাভ নেই আপনার জীবনে। এই জন্য আপনাদেরকে বলে যাই, তুলসী মন্দিরে যখন জল দেবেন, প্রত্যেকটি বাড়ির যতজন আছেন সবাইকে শিখিয়ে দেবেন, জল দাও, শান্তি আশ্রয় ভালো হবে আপনাদের জায়গাটা। এইবার বলি, তুলসী মন্দিরে যখন জল দেবেন, তখন হরে কৃষ্ণ মহামন্ত্র নামটা বলতে বলতে জল দেবেন। কিন্তু গলায় কাপড় দিয়ে মায়েরা তো দেয়, বৈষ্ণবরা তো দেয়, আপনারা কিন্তু গলায় একটা কাপড় দেবেন। একটা গামছা পরেছেন, আর একটা গামছা গলায় দেবেন। এখানে বৈষ্ণব মন্ডলী যারা এসছেন, গলায় একটা উন্নি নিয়ে এসছেন। কেন নিয়ে এসছেন কেউ বলতে পারবেন? গলায় উন্নিটা কেন নিলেন? হ্যাঁ, বলে দিই আপনাদেরকে, একটা প্রমাণ দিয়ে দিই আপনাদেরকে। যেমন দেখবেন বাবার শ্রাদ্ধ হচ্ছে, তখন আমার বাবা তো এবছর চলে গেছেন, ঠিক ভাদ্র মাসের 21 তারিখে তিনি চলে গেছেন আমাকে ছেড়ে। হঠাৎ মাত্র বলা চলে না, 81 বছর বয়স, কিন্তু যদি আমার বাবাকে কেউ দেখতেন, কেউ বলতেন না উনি 81 বছর বয়স। একবার শক্ত সমর্থ, একবারে ডাক্তারবাবু মানুষ ছিলেন, খুব হিসাব মতো খাওয়া দাওয়া করতেন, হিসাব মতো চালচলন করতেন, ব্যবহার করতেন, শরীরকে ফিট রাখতেন। আমাকে বলতো, কীর্তন করছিস, আগে দেহটাকে রক্ষা করতে হয়, ফুডিং ভালো দে, নিরামিষ খাবি কিন্তু ভালো ফুডিং দিবি, যেন শরীর তো ঠিক থাকে আর কি। তো তিনি বলতেন আমাকে, তিনি একটা সুন্দর কথা বলেছিলেন যে কীর্তনের খুব একটা আমি বুঝি না, কারণ আমি ডাক্তারি নিয়ে ব্যস্ত থাকি, কিন্তু একটা জিনিস বলে দিই তোকে। বলে কি? যে বাচ্চা ছেলে ওষুধ খেতে চায় না তেতো, আমরা চিনি মিশিয়ে দিই, তেতো ওষুধের সঙ্গে চিনি মিশিয়ে দিলে খেলে উপকার হবে। তা তত্ত্ব খুব একটা বুঝি না, সবাই তার তত্ত্ব বোঝে না। বৈষ্ণব মণ্ডলী বলে বইপত্র যারা পড়ে তারা বোঝে, এ সাধারণ খেটে খাওয়া মানুষ যারা কীর্তন শুনতে এসছে, তারা তত্ত্ব কি বুঝবে? বুঝতে পারবে না। ওই জন্য বাবা বললে এক কাজ, চিনি মিশিয়ে দিবি। ওই জন্য কীর্তনের মাঝে মাঝে বাস্তবকে একটু ঢুকিয়ে দিই। ওই জন্য বাবা বললে এটা ঢুকিয়ে দিবি, দেখবি সবাই এক মনে ঠিক মতো নিতে পারবে। এই জন্য বলে দিই আপনাদেরকে, মন দিয়ে শুনবেন। এই দেখবেন বাবা মারা গেল, তখন একজন আমাকে বৈষ্ণব বললো, প্রদীপ তুই তো সবই জানিস বাবা, তোকে আর বলার কিছু নেই, তবে এক কাজ কর, যারা সেবাতে বসছে না, গলায় কাপড়টা নিয়ে যা, নিয়ে বল ভালো হয়েছে তো সেবা, প্রসাদ ভালো হচ্ছে তো। তার মানে কি? আপনি যখন জল দেবেন, যখন বৈষ্ণবকে সেবা করাবেন, যখনই যা করবেন, তখন গলায় কাপড়টা দিয়ে করলে আপনার বিনয়ী ভাব আসবে। ওই জন্য বৈষ্ণবের এখানে উন্নীত থাকে না, বিনম্রতা। যখনই এটা দিলেন, যে গাছে ফল ধরে সেই গাছটা উঁচু হয় না নিচু হয়? জোরে বলুন। হয়তো কোনো একজন উঁচু হয় বলছে, এমনি করে দেখাচ্ছে উঁচু হয়, বলছে আমার ঘরের কথা মনে করছে, আমি কি তোমার কীর্তন শুনছি? খালি আমাদের পাড়ার কজন এসছে, এদিক ওদিক তাকিয়ে দেখছি ওরা বসে গেল নাকি, এই চিন্তা করছি। না না, ও চিন্তা করবেন না, আজকে ভগবানের চিন্তায় বসেছেন। এই চিন্তা করলে হবে না, আজকে আপনি পাবেন, তবে এইটাকে আগে ঠিক করে যান। আগে পাত্রটা ভালো করুন, তবে তো পাবেন। পাত্র ভালো নাই, পেয়ে লাভ নাই, পাওয়াটাই বেকার হয়ে যাবে আপনার।